জামাত ইসলাম তো অনেক আগে তাতে ৩০০টা নমিনেশন দিয়ে দিয়েছে, ৩০০টা আসনে। তারা সে প্রচারণাও চালাচ্ছে, বিভিন্ন মসজিদে নির্বাচনের প্রচার চলছে, জায়গায় জায়গায় জান্নাতের টিকিটও বেশ বিপুল সংখ্যক বিক্রি হয়েছে। ওই টিকিটের সংকটও দেখা দিয়েছে, অনেক জায়গায় বলছে যে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। তারা সংবাদের শিরোনামে থাকতে চান, সংবাদের শিরোনামে থাকতে চান, কারণ এখানে তারা কেউ উপস্থিত নেই, কিন্তু আমরা কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা করছি। এটি হলো তাদের অ্যাডভান্টেজ। এবং ওই একই কথা কর্মসূচি দেবে, আপনারা বিরাট বড় করে কাল নিউজের হেডলাইন করবেন, জামাতে ইসলামের বিশাল রাজনৈতিক সমাবেশ হয়েছে, তারা 5 দফা দাবিতে আজকে মহাসমাবেশ করেছে। ওরা এই রাজনৈতিক যে অ্যাডভান্টেজটা মাঠের মধ্যে চায়, তারা ওই শিরোনামটাকে তারা ধরে রাখতে চায়। রাজনীতিকে ছাড় দেয়া বা আলোচনায় আহ্বান জানানো এবং সেটা প্রত্যাখ্যান, এই বিষয়টা কিন্তু এত সরল। এবং তারা আজকে বলেছে যে সামনে বিএনপি ডাকলে তারা বিএনপির সাথে বসতে চায়। বসার বিষয় তো এটা প্রাসঙ্গিকতার জায়গায় থাকতে হবে, তাই না? আমি কেন বসতে চাই, কি জন্য বসতে চাই, সেটা বেশি গুরুত্বপূর্ণ। যেখানে দুটো বিপরীতমুখী অবস্থান আছে, আমি ঠিক বিপরীতমুখী বলবো না, বেশিরভাগ রাজনৈতিক দলই একটা জায়গায় মোটামুটি স্থির জায়গায় গেছে যে গণভোটটা সাধারণ নির্বাচনের দিনে, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের দিনেই হবে, এবং সেটা যৌক্তিক, অনেকগুলো কারণে যৌক্তিক। সেই যৌক্তিক কথার কথা যদি আমি পুনরাবৃত্তি করতে যাই তো বেশি পছন্দ হবে। এই যুক্তিগুলো বারবার হয়েছে, সুতরাং আমি সেখানে যেতে চাই না। তাহলে বলবেন যে তাহলে এই কথাটা মাঠে আনবার উদ্দেশ্যটা কি? তারা কি নিজেরা জানেন না? তাদেরকে যদি আপনি অফ দ্য রেকর্ড যদি কথাটা জিজ্ঞেস করেন, তারা নিজেরাও কিন্তু একই কথাই বলবেন যে এই মুহূর্তে আমরা বলার জন্য বলছি, কিন্তু আসলে তো আমরা জানি যে এই মুহূর্তে যদি গণভোট হয় সেটা যৌক্তিক হবে না, এটা ওই সময় হওয়া উচিত। তাহলে এটা কেন করছেন? করছেন এর জন্য তারা সংবাদের শিরোনামে থাকতে চান, এবং এটা করার জন্য আপনারাও কিন্তু শিরোনাম বানিয়ে ফেলেছেন। আমাদের এনসিপি বলেছিল যে বিএনপি এবং জামায়াত নিজেদের মধ্যে সমঝোতা করে আন্দোলন খেলছে, তাহলে কি এরকম কিছু? না না, এরকম বিএনপি তো আন্দোলন খেলার দরকার নাই। বিএনপি একটা দায়িত্ববান সবচাইতে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কমিটমেন্টটা কিন্তু অন্য জায়গায়। অন্যদের কিন্তু দায় যতটা, বিএনপিকে কিন্তু সেভাবে আপনি মাপলে কিন্তু হবে না। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সক্ষমতার একটি দল, অন্যদের কিন্তু সেটি প্রমাণিত নয়। তো রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা যাবেন তাদের কিন্তু পরিশীলিত আচরণ, তাদের ভিতরে সবকিছুতে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণের একটা বাধ্যবাধকতা আছে। কারণ তারা যে কথাটি বলবে, সরকারের দায়িত্ব পেলে তাদেরকে সেটা বাস্তবায়নের দায়িত্ব বা সেটা বাধ্যবাধকতা তারপর বর্তমানে। আজকে এনসিপি বলেছে যে বিএনপি এবং জামায়াতের যে এখন যে বিরোধটি দেখা যাচ্ছে, এর কারণে যদি নির্বাচন পেছায় তাহলে এর দায় দুটি দলকে নিতে হবে। বিএনপি নির্বাচন পেছানোর তো প্রশ্নই নয়, বিএনপি কখনোই কথাটি বলেনি। বরং বিএনপি শুরু থেকেই ডিসেম্বর নির্বাচন, এই বছর ডিসেম্বরে নির্বাচনের যৌক্তিক সময় বলে মনে করেছে, এবং এখন হয়তো সবাই বোধহয় ভাবছে বা বিশ্বাসও করছে যে সেটাই কিন্তু আসলে যৌক্তিক সময়। এখানে কিন্তু ওই যে দাবির কথা যেটা বলে না, সেটা গুরুত্বপূর্ণ না। তারা ওই যে বললাম সংবাদের শিরোনামে থাকতেন, কারণ এখানে তারা কেউ উপস্থিত নেই, কিন্তু আমরা কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা করছি। এটি হলো তাদের অ্যাডভান্টেজ, এবং দল হিসেবে তাদের নিজের অবস্থানটা জানান দেওয়ার জন্য মঞ্চে, রাজনীতির মঞ্চে তারা আছেন, এই বিষয়টিকে সোচ্চার কণ্ঠে অন্যদের মুখ দিয়ে বের করে নেওয়ার জন্য এই প্রসঙ্গটা ওনারা দিচ্ছেন। আমরাও কিন্তু ঠিক বোকার মতো সেই প্রসঙ্গের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে ফেলছি এবং আলোচনা করছি। এই আলোচনাগুলো সবগুলো অর্থহীন, এবং এই আপনি মনে করছেন সংকট নেই এখন? এটা এই সংকট, আমরা যদি সংকট বানাই তাহলে সংকট আছে। সংকটটা থাকবে কেন? আপনার তো অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকারের আচরণের দিকে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ তারা আর কটা দিন পরে কিন্তু সমস্ত কিছু তফসিল ঘোষণা হওয়ার পরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সব ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের কাছে যাবে। সেটাকে সামনে রেখে, যেটার জন্য আর সত্যি কথা বলতে কার 1 মাস সময় কিন্তু হাতে নেই, এখন এইগুলো ধূম্রজাল তৈরি করার সুযোগ করে দেওয়ার তো কোনো মানে হয় না। এটা তারা কেন বলছে? এটা তো রাজনীতির বা এই ধরনের কথা তো স্কুলের কোনো হোম টাস্ক না যে 7 দিনের মধ্যে হোম টাস্ক করে জমা দিতে হবে। রাজনীতি তো এরকম করে কোনো কথা চলে না। আর তাছাড়া ওনারা একটা রাজনৈতিক দলকে এরকম ডিকটেশন দেবেন, এটাও ঠিক খুব শিষ্টাচারের জায়গা না। যেটা সাইফুল ভাই বলছিলেন যে খুব নিচু মানের একটা কপটতা হয়েছে, এটা বোধহয় সেই কথাটা বলে হয়তো উনি খুব ভদ্রচিতভাবে কথাটা বলেছেন, অন্যকে বললে হয়তো তারা হয়তো আরও অন্যরকমভাবে কথাটা বলতো। এই প্রসঙ্গগুলো আনার কোনো প্রয়োজন ছিল না। যেটা বেশিরভাগ রাজনৈতিক দল যেটা ইতিমধ্যে বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে, সেই কথাটিতে থাকলে এই বিষয়গুলো কিন্তু খুব জায়গা পায় না। এখন আপনি যদি অযাচিতভাবে এগুলোকে যদি রাজনীতির জায়গা থেকে একটা ইস্যু বা বিষয়বস্তু করে রাখেন, তাহলে আলোচনা হবেই না। তারা কালকে কর্মসূচি দিয়েছে, বলেছে মহাসমাবেশ। ওই একই কথা কর্মসূচি দেবে, আপনারা বিরাট বড় করে কাল নিউজের হেডলাইন করবেন, জামাতে ইসলামের বিশাল রাজনৈতিক সমাবেশ হয়েছে, তারা 5 দফা দাবিতে আজকে মহাসমাবেশ করেছে। ওরা এই রাজনৈতিক যে অ্যাডভান্টেজটা মাঠের মধ্যে চায়, তারা ওই শিরোনামটাকে তারা ধরে রাখতে চায়। আর এর পাল্টে যদি অন্য রাজনৈতিক দলকে যদি সমাবেশ করতে হয়, তাহলে তো বলতে হবে যে রাজনীতিতে এই কালচারটা সেই পুরোনো কালচারের কাছে চলে গেল। এখন আমার মনে হয় যে জামাতে ইসলাম তো অনেক আগে তাতে 300টা নমিনেশন দিয়ে দিয়েছে, 300টা আসনে। তারা সে প্রচারণাও চালাচ্ছে, বিভিন্ন মসজিদে নির্বাচনের প্রচার চলছে, জায়গায় জায়গায় জান্নাতের টিকিটও বেশ বিপুল সংখ্যক বিক্রি হয়েছে, ওই টিকিটের সংকটও দেখা দিয়েছে, অনেক জায়গায় বলছে যে যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না। তো এইসব কিছু করার ভেতর দিয়ে তারা কিন্তু নির্বাচনের মাঠে সবার চেয়ে আগে নেমেছেন। এখন এরপরে যদি অন্যদের সেই জায়গাতে উনি বাদ সাধেন, তাহলে তো এটা ঠিক বলবো যে একই যাত্রায় পৃথক ফল হওয়ার মতন ব্যাপার। এখানে সব রাজনৈতিক দলই কিন্তু মনোনয়নের চূড়ান্ত পর্যায়ে আছে, এবং সরকারেরও একটা সময় এসে গেছে যখন তাদের একটা তত্ত্বাবধায়ক সরকার
সরকারের আচরণের কাছে তাদেরও যেতে হবে। এই বিষয়গুলোকে খুব বেশি প্রশ্রয় না দিয়ে দ্রুত সেদিকে সিদ্ধান্ত যদি নেওয়া। মনোযোগ দেওয়া যায়, তাহলে মনে হয় যে জন আকাঙ্ক্ষা পূরণ হয়, মানুষের অধিকারটা প্রতিষ্ঠিত হয়, দেশবাসী একটা নির্বাচিত সরকার পায়, একটা আন্তর্জাতিক পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে যে অনিশ্চয়তাগুলো আছে সেগুলো কেটে যায়, আমাদের বিনিয়োগগুলো বাড়ে, কর্মসংস্থান সৃষ্টি হয়, সব দিক দিয়ে একটা দেশ একটা স্বস্তির জায়গায় গিয়ে পৌঁছে। সেটাকে, সেই সুযোগটা আপনার সামনে থাকার পরেও যারা এগুলোকে অযাচিতভাবে এগুলোকে বিশৃঙ্খল করবার চেষ্টা করছে, সেই জায়গায় যদি সরকার একটা প্রশ্রয়দাতার ভূমিকায় অবতীর্ণ হয়, এরকম 7 দিনের সময় বেঁধে দেওয়া, 270 দিনের মধ্যে অটোমেটিক্যালি, এই দলগুলো যদি মানে এটা কাভারেজের জন্য করে থাকে, তাহলে তাদের কি সমর্থন বাড়ছে এর মাধ্যমে? না, সমর্থন বাড়ার দরকার নেই তো। এখন আপনি মানে ইতিহাস দিয়ে তো কথা বলছেন, এখন তো মানে নির্বাচনের প্রচারণাই কভারেজ পায়। হ্যাঁ, সেটাই। নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় যে ভোটারদের কিন্তু বিবেচনা রাখি না। যারা কর্মী সমর্থক তারা এসে শোডাউন করে, আমরা বলে দিচ্ছি বিশ্ব জনসভা, এ তো জনসভা না, তো কর্মী সভা। আপনি সেই বিবেচনাটাকে তো আপনি সেই অর্থে দেখতে হবে যে আপনি কাদেরকে আনছেন। যারা বলেছে যে পিআর বুঝি না, এসেছি পিআর চাই, এরকম লোকও তো আপনারা ইন্টারভিউ করেছেন, আপনারা তো আমরা সংবাদ মাধ্যম থেকে আমরা জেনেছি। তো এটা সংখ্যা দিয়ে মাপা চাইতে একটা 18 কোটি দেশের মানুষ, যেখানে 12 কোটির মতন ভোটার রয়েছে, তাদেরকে এই হাজারের সংখ্যায় যদি আমরা কোনো জনপ্রিয়তা বৃদ্ধির মাপকাঠি বলে ধরি, তাহলে বোধহয় দেশের মানুষের প্রতি অবিচার করা হয়।